মানবতা দেখিয়ে বিপাকে সুজাত আলী মিয়ার পুরাতন বাড়ির 10টি পরিবার। ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধ্যম হকদি গ্রামের দারবক্স ডাক্তার বাড়ির 8টি পরিবারের নিজেদের চলাচলের রাস্তা না থাকায় পার্শ্ববর্তী সুজাত আলী মিয়ার পুরাতন বাড়ির পূর্বপুরুষরা মানবিকতার পরিচয় দিয়ে চলাচলের জন্য জায়গা দেন। এই রাস্তা দিয়ে বিগত 60 থেকে 70 বছর হাঁটাচলা করে আসছেন একই বাড়ির সদস্যরা। কিন্তু বিপত্তিবাদী 2019-20 অর্থ বছরে সুজাত আলী মিয়ার পুরাতন বাড়ির এটিএম শামসুল হকদের ওয়ারিশি 10% জায়গা দারবক্স ডাক্তার বাড়ির নিজস্ব রাস্তা বলে তথ্য দিয়ে 3 লক্ষ টাকা ইটের জন্য বরাদ্দ নেওয়া হয় জেলা পরিষদ থেকে। সেই টাকায় জোরপূর্বক পূর্বের দেওয়া রাস্তা বাদ দিয়ে এটিএম শামসুল হক সহ অন্যান্য পরিবারের প্রায় 10টি জমি খণ্ডিত করে পাশে অন্য দিক দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করে ইটের সোলিং করে হক, আবদুল্লাহ, নেসার ও আব্দুল হক সহ দারবক্স ডাক্তার বাড়ির হামিদুল সহ অপরাপর লোকজন। পূর্বের রাস্তা বাদ দিয়ে নতুন জায়গায় রাস্তা তৈরির ফলে জায়গা দান করে বিপদে পড়া এই পরিবারের বাকি জায়গাগুলো ভবিষ্যতে ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। পূর্বপুরুষরা মানবিকতা দেখিয়ে হাঁটার জন্য জায়গা দেয়, অথচ যাদের জায়গা দেওয়া হয়েছিল তাদের কাছেই এই পরিবারগুলো এখন শিকার হচ্ছেন হেনস্থার। নিজেদের জমি রক্ষায় যেতে হচ্ছে মামলা মোকদ্দমায়, শিকার হচ্ছেন হামলারও। নতুন করে দখলের পায়তারা করে জায়গা থেকে স্থানীয় বখাটেদের সহায়তায় এটিএম শামসুল হকের গোয়ালঘর ভাঙচুর করে প্রায় 2.5 লাখ টাকার মালামাল নিয়ে যায় দারবক্স ডাক্তার বাড়ির লোকজন। এ বিষয়ে এটিএম শামসুল হক ফেনীর আদালতে একটি মামলাও দিয়েছেন। এটিএম শামসুল হক এই বিষয়ে বলেন, আমাদের এই আজকে যে রাস্তা নিয়ে আমাদের বিরোধ, আজকে এই আপনারা যে দেখতেছেন এই রাস্তার এই দক্ষিণ দিকে যে রাস্তাটা এবং বর্তমানে তারা জোর করে যে রাস্তাটা করছে, দুইটাই আমাদের এই পৈতৃক বা আমাদের মুরব্বীদের সম্পত্তি। দীর্ঘদিন থেকে তারা আমাদের পাশের বাড়ির লোক, এটা আমাদের বাড়ির রাস্তা, এই রাস্তা দিয়ে তারাও হাঁটে, আমরাও হাঁটি। এখনো এই রাস্তার দিয়ে হাঁটা আমাদের কোনো এই বাধার কিছু নাই, কিন্তু তারা যখন জোর করে এই রাস্তাটা করছে, আমি তাদেরকে একজন শিক্ষক হিসেবে তাদেরকে কথাবার্তা বিভিন্ন দিয়া আমাদের বাড়ির লোকেরা বাধা দিছে। তখন তারা বাধার মুখে তারা এই ভয়ে তারা চলে গেছে, তখন আমি ছিলাম না। পরবর্তীতে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি সামাজিকভাবে করার জন্য, কিন্তু আসলে আমরা এটা পারি নাই। পরবর্তীতে আমরা এটা ফালাই দিছি, সত্য কথা যেটা, আমরা এখান দিয়ে রাস্তার জন্য বাধা দিছি। বর্তমানেও আমরা সেখান দিয়ে যদি রাস্তাটা হয় তাহলে অন্তত আমাদের 10 ডিসিম জায়গা নষ্ট হয়ে যায়, যেটা আমাদের কোনো কাজে আসবে না। আমাদের বাড়ির এই অংশের 11 ফ্যামিলি, তাদের অনেকেরই ঘর বাড়ি নেই, তারা কুড়ে ঘরের মতো থাকে। যদি এই রাস্তাটা এখান দিয়ে যায় তাহলে আমাদের এই 10 ডিসিম জায়গা খণ্ড বিখণ্ড হয়ে যাব, যার কারণে আমরা বাধা দিছি। এরপরেও মানবিক কারণে তারা আগে যেখান দিয়ে হাঁটছে, তাদের বাপদাদারা যেখান দিয়ে হাঁটছে, এখান দিয়ে এখনো হাঁটতে পারবে, এখানে আমাদের কোনো বাধা নাই, আমরা তাদেরকে উন্মুক্ত করে দিব। আগে যে জায়গা দিয়ে তারা হাঁটতো, তারা এখনো ওই জায়গা দিয়ে তারা হাঁটবে। প্রয়োজনে তাদের এই হাঁটার সুবিধার জন্য তারা একটা সংস্কার করে নিলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই বিষয়ে সত্যতা যাচাই করতে কথা বলি স্থানীয়দের সাথে, তারাও আমাদেরকে জানান, রাস্তাটা ছিল হাতেরে এটা দক্ষিণ সাইডে দিয়ে, এতারা এবারে কারা কিভাবে কি জন্য এরা দূর করে এখান দিয়ে রাস্তা করছে। তারপরে এখন রাস্তা করাতে রাস্তা যখন করে ফেলাইছে, মনে করেন এখানে জোর খাটাইছে, কিছু রাস্তা করিয়ে গেছে। রাস্তা দিয়ে দক্ষিণ সাইডে দিয়ে আমরা না, আমাদের বাপদাদা ফুরুর ব্যাগ আনিয়েছে, আর আমার বয়সে প্রায় 70-এর কাছাকাছি। আমরাও দেখছি রোড ছিল সেখান দিয়ে দক্ষিণ সাইডে দিয়ে। 2020-এ মনে করেন এই রাস্তাটা মনে করেন এখন যেখানে আছে এটা দক্ষিণের রাস্তাটা ছিল। এছাড়া যে কোনো ফোরগুলের মানে এই জায়গাটা তখন উত্তর সাইডে নিয়ে রাস্তাটা করিয়ে গেছে, বাধা সৃষ্টি করে এটা শুনতেছে না। ফাইনাল রাস্তাটা হইলো এটা দক্ষিণ দিকে দিয়ে, এটা আমরা সবাই হাঁটতাম। এটা কিভাবে করছে? এটা তখন 2020 সালে হেরা জোরপূর্বক ভাবে এটাই করছে। অন্যদিকে আমরা কথা বলি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সাথে, তারা আমাদেরকে জানান, আর সর্দি মাস্টার আর হিয়া খালতো আর বাইর হালো জায়গা কি ওনাদের? হ্যাঁ জায়গা আপনাদেরকে হাঁটতে দিছে? হ্যাঁ আইতে তার গো মুরুসি তারা আইছে যেন বাইয়ে কইছেন হেত গো মুরুবিরা আইছে যেন হেতার গো মুরুবি আছে। এখন আপনারা হাঁটতে তো দিতেছে, আপনাদের দাবি কি? আমরা দাবি কি আর জিন আগে তো হিন্দি আর মাউরো ওজন দিছে, কইছে যেন হিন্দি হেত গো বজি আইব দেখো। মানবিকতা দেখিয়ে নিজেই রাস্তা দান করেছিলেন রাস্তার জন্য, অথচ তিনি এখন হেনস্থার শিকার। তাই বিচার দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।